গাছটির নাম হাতিসুর। গাছটি হস্তিশুন্ডি নামেও পরিচিত। গাছটির পুষ্পদণ্ডগুলো এমনভাবে হয় যা দেখেই এর নামকরণ কেন হাতিসুর নামকরণ করা হয়েছে তা বোঝা যায়। লম্বা হয়ে হাতির সুরের মতো একদম উপরের দিকে আবার পেঁচিয়ে থাকে। আমরা ছোটকালে এই গাছকে বলতাম ছ্যাগা গাছ বা বিছা গাছ। নাম জানতাম না বলেই একে আমরা এমন বলতাম। তবে এর পুষ্পদণ্ড বিছার সাথেও মিল রয়েছে, কিন্তু ঔষধি গুণের দিক দিয়ে এর রয়েছে চমৎকার ক্ষমতা। আল্লাহ পাক এর মধ্যে এমন সব গুণ রেখেছেন যা আমাদের জানা থাকা প্রয়োজন। এই গাছটি কোথায় এবং কখন জন্মে? এটি শুকনা অথবা ভেজা প্রায় সব স্থানেই জন্মে। আমাদের গ্রাম বাংলায় এর দেখা মেলে যত্রতত্র। যদিও এখন এর পরিমাণ কমে এসেছে, কিন্তু এখন এটি বিরল বলা চলে না। এ গাছ জন্মাবার কোনো মৌসুম নেই, সব মৌসুমে এ গাছ জন্মে। লম্বায় 1 থেকে 2 ফুট পর্যন্ত হয়। এই গাছটির ঝাঁঝালো গন্ধ ঠিক মেন্থলের মতো। এর ঔষধি গুণাগুণ: ফুলোয় হঠাৎ ঠান্ডা লেগে হাতে পায়ের গাঁট ফুলে গেলে এটা সাধারণত কফের বিকারে হয়। এই হাতিসুর পাতা বেটে অল্প গরম করে ওইসব ফুলোর জায়গায় লাগালে ওটা কমে যায়। আঘাতের ফোলায় এই পাতা বেটে গরম করে ওই আঘাতের জায়গায় লাগালে ব্যথা ও ফুলো দুইই চলে যায়। বাঘের ফুলোয় উরু ও তলপেটের সন্ধিস্থানে অর্থাৎ কুচকিতে যেটা হয় তার নামই বলা হয় বাগি। ডান বা বাম যে কোনো দিক থেকেই হতে পারে। সাধারণ এটা একান্ত নিবাসের সময়, অস্বাভাবিক অবস্থানের জন্য অথবা মেহ বা ঔপসর্গিক মেহ রোগগ্রস্ত লোকগুলি এই রোগের বেশি আক্রান্ত হতে দেখা যায়। এক্ষেত্রেও ওই পাতা বেটে অল্প গরম করে লাগালেও ব্যথা কমে যায়। রিউমেটিক এই বাতে ফুলও থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এগুলি সাধারণত অস্থির সন্ধিস্থানে বেশি হয়। এক্ষেত্রে এরন্ড তৈলের বা রেডির তৈল সঙ্গে এই পাতার রস বা পাতা বাটা দিয়ে পাক করে ছেঁকে নিয়ে সেই তৈল গাঁটে লাগাতে হয়। রেডির তেল বৈদ্য দোকানেও পাওয়া যায়। বিষাক্ত পোকার কামড়ে জ্বালা করে কোনো কোনো ক্ষেত্রে ফুলেও যায়, সে সময় এই পাতার রস করে লাগালে ওটা কমে যায়। জ্বরে সর্দিতে বুক ভার, সেক্ষেত্রে এই পাতার 2 চামচ একটু গরম করে ছেঁকে নিয়ে খেতে দিতেন প্রাচীন বৈদ্যরা। এর দ্বারা সর্দিটা বমি হয়ে বেরিয়ে যায়। টাইফয়েড জ্বরে পিপাসা ও সঙ্গে মাথা চালাও প্রবল থাকে। এক্ষেত্রে ওই পাতার রস গরম করে ছেঁকে ওই রস 10 ফোঁটায় একটু পানিতে মিশিয়ে খেতে দিতে হয়। আধা ঘন্টা অন্তর 2-3 বার খাওয়ালে এই উপসর্গটা প্রশমিত হয়। তবে 2-3 বারের বেশি খাওয়ানো উচিত নয়। ফেরিনজাইটিসে অথবা লেরিনজাইটিস হলে পাতার রস 2 চামচ আধা কাপ অল্প গরম জলে মিশিয়ে গড়গড়া করতে হয়। প্রতিদিন সকালে ও বিকালে 2 বার করতে পারলে ভালো। এমনকি গলার মধ্যে ক্ষতভাব দেখা দিলে সেটাও সেরে যায়। তবে এসব ক্ষেত্রে এর সঙ্গে 2-3 চামচ বাসক পাতার রস একটু গরম করে প্রতিদিন 1 বার করে খেতে পারলে কফের বিকারটা নষ্ট হয়। একজিমায় এই পাতার রস লাগালে কমে যায়। ব্রণ এবং দাগ: গাছের পাতা ও তার কচিরা থেতু করে দুপুরে গোসল করতে যাবার 1 ঘন্টা আগে ব্রণের ওপর প্রলেপ দিয়ে যদি এই ব্রণটা সেরে যায় এবং নতুন করে আর কোনো ব্রণ হয় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি দেখার জন্য